নমস্কার, আমি স্বপন ইভেম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় ভয়ানক খবর, দুর্গাপুজো চলছে। আর সেই দুর্গাপুজোর মধ্যে দুর্গাপুজোতে বিজেপির পক্ষ থেকে সেবা পক্ষ তারা পালন করছে, মানুষকে সেবা দিতে যাচ্ছে। আর সেই সেবাদান প্রকল্পকে বন্ধ করার জন্য পুলিশের তাণ্ডব, পুলিশের গুন্ডারাজ, সেই পুলিশের তাণ্ডব এবং গুন্ডারাজ এবং মুখের ভাষা শুনুন পুলিশের। পুলিশ নাকি গুন্ডা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কি ল্যাঙ্গুয়েজ পুলিশ ব্যবহার করছেন, কে পুলিশ? আইসি সুজন কুমার রায়, রবীন্দ্রনগর থানা, মেটিয়াবুরুজ, সেই রবীন্দ্রনগর থানা, সেখানকার আইসি সুজন রায় আর এসআই শেখ কবির। এসআই হচ্ছে নাম কি? শেখ কবির। এই দুজন এসছেন, তারা এসে কি বললেন আমি শোনাবো। এবং সেখানে এই রবীন্দ্রনগর থানা সম্পর্কে বলে রাখি, এই রবীন্দ্রনগর থানাতেই হিন্দুরা আক্রান্ত হয়েছিল। এই রবীন্দ্রনগর থানা তখন কিন্তু এদের খুঁজে পাওয়া যায়নি, হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছিল, তখন এই পুলিশকে দেখা যায়নি যখন আক্রান্ত হয়েছিল। মুর্শিদাবাদে যখন হিন্দুরা আক্রান্ত হয়, আক্রমণের সময় পুলিশকে খুঁজে পাওয়া যায় না, পুলিশকে লুকায়। মালদাতেও যখন হিন্দুরা আক্রান্ত হয়েছে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। যখন হিন্দুরা এ রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয় তখন কিন্তু এই পুলিশকে খুঁজে পাওয়া যায় না। অথচ বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা মেটিয়াবুরুজ বিধানসভার মধ্যে অঞ্চল, এটা রবীন্দ্রনগরে, সেখানে তারা সেবা সপ্তাহ, তারা সেবাদান প্রকল্প কর্মসূচি করছে। সেটা করতে দেওয়া হবে না। কেন করতে দেওয়া হবে না? কারণ আমরা শুনতে পাচ্ছি এই মেটিয়াবুরুজে এবারের এই বিধানসভা, এটা আবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে, এবং ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে এই ডায়মন্ড হারবার মডেল এর নতুন স্লোগান শুভেন্দু অধিকারী টুইট করেছেন। আমি সেই টুইটটাও আপনাদেরকে পড়ে শোনাবো আর দেখাবো। আইসি সুজন কুমার রায়, তার সে ভয়ঙ্কর চিত্র, সেটাও দেখাবো আপনাদেরকে। শুধু এটুকু মনে করিয়ে দিই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিরোধীদের কোনো অস্তিত্ব রাখেনি। বিরোধীরা কোনো কাজ করতে পারে না। কাজ করতে গেলে হয় তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে তাকে আক্রান্ত হতে হবে, নচেত যেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী পারবে না সেখানে পুলিশ এসে সেই কাজ করতে দেওয়া হয় না। এটা বারবার অভিযোগ উঠেছে। আর এবার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র, কারণ এই মেটিয়াবুরুজ বিধানসভায় এবার মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হতে পারে। তাই এখন থেকে বিরোধী শূন্য করার কাজ শুরু করে দাও। ওখানে যেন বিরোধী বলে কিছু না থাকে মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায়, রবীন্দ্রনগর ওই অঞ্চলে। সেখানে বিজেপির পক্ষ থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে তারা সেবাদান কর্মসূচি করছিলেন। এই গোটা বিষয়টা আমরা দেখাবো। শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন, আমরা সেই টুইটটা একটু পড়ে শুনে দিই। আপনারা টুইটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। টুইটে কি করেছেন শুভেন্দু অধিকারী? ডায়মন্ড হারবার মডেলের নতুন স্লোগান। স্লোগানটা কি? হিন্দু মুসলিম মারাতে এসেছো। পুলিশ বলছে হিন্দু মুসলিম মারাতে এসেছো। পুলিশের কে বলছেন? উনি পুলিশের আইসি সুজন কুমার রায়, তিনি বলছেন পেছনে ঢুকিয়ে দেবো একবারে তোমাদের। কেন উনি বলছেন? না, ওখানে সেবা প্রকল্প কি, বিষয়টা কি ছিল? ইনি ভাইপোর ডায়মন্ড হারবার মডেলের মেটিয়াবুরুজ বিধানসভার রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায়। মেটিয়াবুরুজ মন্ডল 3-এর বিজেপির কর্মী ও কার্যকর্তারা দুর্গাপুজো একটি ছোট বুক স্টল দিয়েছে। ওই স্টল থেকে পুজো উপহার হিসাবে কিছু নতুন বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছিল। ব্যাস, অমনি কীর্তিমান আইসি সুজন কুমার রায়, এসআই শেখ কবির এসে ইচ্ছা মতো প্রোগ্রামের ব্যাঘাত ঘটানোর জন্য পুলিশি সন্ত্রাস চালায়। সাথে কীর্তিমান আইসির উক্তি, পেছনে ঢুকিয়ে দেবো তোমাদের সব। এই ঘটনার তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন, পুলিশ দিয়ে বিজেপির সেবাদানে বাধা আপনি পারবেন না, দেবেন কিন্তু দিতে পারবেন না। আপনাকে নন্দীগ্রামে আটকেছি, এবার পশ্চিম বাংলাতেও আটকে দেব। এটা শুভেন্দু অধিকারী টুইট, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই টুইটটা। এবার শুনুন এই কীর্তিমান আইসি সুজন কুমার রায়, এদের ভূমিকাটা একটু চিনে রাখুন পশ্চিম বাংলার মানুষ। সুজন কুমার রায় আইসিদেরকে কি বললেন একটু শুনুন। সময় ঢুকিয়ে দেবো তোমার এলাকাতে হিন্দু মুসলমান মানুষ আসছো, সময় ঢুকিয়ে দেবো তোমার। ভালো করে নিয়ে যান না, ভালো করবো। এখানে হিন্দু সাল ভারত, এখানে হিন্দু সাল ভারত,
ভালো করবো এখানে হিন্দু মুসলমান বাড়াতে হিন্দু মুসলমান বাড়াতে আসছে এখানে। আপনারা কি করছেন? কোনো পারমিশন নেই আপনারা এখানে। হাসি এক চড় মারবো হাত এখান থেকে চল পূজার সময় জুতো দিয়ে বলেন এখন হিন্দু চল এখান থেকে। এখানে দাঁড়িয়ে আছে রাহুল তো কোনটা ভালো কোনটা খারাপ আমাকে শেখাতে আসবেন না এখানে। আমি আইনটা জেনে কথা বলছি। এখানে হিন্দু মুসলমান বাড়াতে আসছো সময় পেছনে ঢুকিয়ে দেবো তোমার এখানে হিন্দু মুসলমান বাড়াতে আসছো সময় পেছনে ঢুকিয়ে দেবো তোমার। একটা কথা বলি, শুনলেন এই কীর্তিমান আইসি তিনি সুজন কুমার রায় তিনি কি বললেন আপনারা নিজের কানেই শুনলেন। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এটাই পশ্চিমবাংলায় এই ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করতে চায় তৃণমূল কংগ্রেস। গোটা পশ্চিমবাংলার মানুষকে এখন থেকেই সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ভয়ঙ্কর অবস্থা গোটা পশ্চিমবাংলা, ভয়ানক অবস্থার মধ্যে গোটা পশ্চিমবাংলা রয়েছে। আমরা যদি এই পরিবেশ পরিস্থিতি থেকে বেরোতে চাই, এই যে সন্ত্রাসী যারা গোটা পশ্চিমবাংলায় ভোট লুট করা সন্ত্রাসী যারা, আর তার সঙ্গে এই পুলিশের যে গুন্ডারাজ আমরা দেখতে পাচ্ছি, আপনি কোনো কর্মসূচি করলে সেই কর্মসূচিকে বন্ধ করার জন্য গায়ের জোরে পুলিশ তার আইনি ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করছে। এই অভিযোগ বারে বারে উঠেছে পুলিশের বিরুদ্ধে। নির্বাচনে ভোট লুট পুলিশের একটা মহান দায়িত্ব কর্তব্য হিসেবে আমরা দেখতে পাই। এ রাজ্যে বিরোধীরা যখন কোনো কথা বলে তখন সেই বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য পুলিশের গতিবিধি দ্রুত খুব বেড়ে যায়, অতিরিক্ত তাদের গতি সঞ্চালন বেড়ে যায়। আমরা দেখেছি সজল ঘোষের দুর্গাপুজোকে বন্ধ করার জন্য এ রাজ্যের কলকাতা পুলিশের ভূমিকা ন্যক্কারজনক ভূমিকা আমরা দেখেছি। সুতরাং পুলিশের এই ভূমিকা থাকবে। বাংলার মানুষ যদি এখান থেকে মুক্তি পেতে চায়, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র পথ সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সনাতন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হলেই এ রাজ্যে পরিবর্তন সম্ভব। এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে গোটা রাজ্যের মানুষকে পথে নামতে হবে। 2026-এ পরিবর্তন করতে হবে। আর এসআইআর কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সঠিকভাবে করতে হবে। আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস। সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি। এখানে একটি স্ক্যানার আছে, স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে উপনিষদ, আপনারা এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন, অন্যদেরকে উপহার দিন। এর মূল্য 120 টাকা করে। এক একটি গীতা, এক একটি উপনিষদ 120 টাকা করে। যারা এটা সংগ্রহ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার এগুলো দিয়ে দিন। দিলে আপনি এই 120 টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। যদি অফিস থেকে সংগ্রহ করেন 120 টাকা, আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান 120 টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি। এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন। আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী 2রা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি। যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে